মর্নিং স্টুডেন্টস, সকলেই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বাংলা মঞ্জরি বইয়ের একটা নতুন গল্প পড়ব, সেটা হচ্ছে যতীনের জুতো। লেখক সুকুমার রায়। যতীনের একটা ছোট্ট ছেলে, তার কাহিনী এখানে বর্ণিত আছে। চলো আমরা গল্পটা পড়ি। বলছে, যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। অর্থাৎ যতীনের বাবা যতীনকে জুতো এনে দিলেন। বলছে, জুতো যদি তোমার ছিঁড়ে যায় তাহলে ওরকমই জুতো থাকবে, তোমাকে নতুন জুতো কিনে দেয়া হবে না। অর্থাৎ যতীন সবসময় এতই দুষ্টুমি করে যে তার জুতো ছিঁড়ে যায়। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া, অর্থাৎ প্রতি মাসে একটা করে জোড়া তার জুতো লাগে। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, অর্থাৎ সেই যে ধুতি পরে সেই ধুতিও তার ছিঁড়ে যায়। কোনো জিনিসের তার যত্ন নেই, অর্থাৎ সে জিনিসের যত্ন করে না বলেই তার সমস্ত জিনিস ছিঁড়ে যাচ্ছে। বইগুলো সব মলাট ছেঁড়া, কোণ দুমড়ানো, স্লেটের উপর থেকে নিচ পর্যন্ত ফাটা, স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। অর্থাৎ তার কোনো জিনিসেই যত্ন নেই, সে সমস্ত কিছু ফেলে দেয়। অর্থাৎ স্লেটের পেন্সিল, সেটা ফেলে দিলেই ভেঙে যাবে, সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বইয়ের পাতার কোণগুলো এরা মুড়ে যায় ভাঁজ খেয়ে, তারপরে বইয়ের মলাট থাকে না, মলাট ছিঁড়ে যায়। তো সেটাই এখানে বলেছে। আর একটা তার মন্দ অভ্যাস ছিল, লেড পেন্সিলের গোড়া চেবানো। অর্থাৎ যেরকম পেন্সিল হয় যেটা দিয়ে তোমরা লেখো, সেই পেন্সিলটির পিছনটা সে কি করতো, চেবাতো। এর মধ্যে অনেকে তোমরাও আছো যারা এই কাজটা করো, কিন্তু এটা করা উচিত নয়। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? অর্থাৎ সে এতটাই পেন্সিলটা চেবায় যে দেখে যে কেউ বলবে যে তোমাকে কি বাড়িতে ভাত দেয় না। আমরাও হয়তো বলি তোমাদের, দেখবে এরকম পেন্সিল মুখে দিতে দেখলে, যে কি রে তুই আজকে খেয়ে আসিস নি, তোকে কি মা ভাত দেয় না, তুই স্লেট পেন্সিলের পিছনটা চেবাচ্ছিস। তো সেরকম যতীনের মাস্টার মশাই সেই কথাটাই বলছেন। নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধান রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌখাট ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠোক্কর খায়। কিন্তু ওই পর্যন্তই, দুদিন পর আবার যেই সেই। অর্থাৎ সে যত্নভাবে চটিটাকে রাখতে চাইলো, মানে আস্তে আস্তে হাঁটলো, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামলো, উঠোন যখন ডেঙাচ্ছে আস্তে আস্তে ডিঙাচ্ছে, কিন্তু দুদিনই। তারপরে আবার যেমন সে চটি পরে হাঁটে সেরকমই হাঁটতে লাগলো। চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই 1 মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হাঁ করলো, অর্থাৎ চটির একটা পাশ একটু ছিঁড়ে গেল। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। অর্থাৎ তার একটু যেই চটিটা ছিঁড়েছে, তার মা বললেন মুচি ডেকে, মানে যারা জুতো সেলাই করে তাদের মুচি বলে, সেই মুচিকে ডেকে জুতোটা সেলাই করা, নালে পুরো জুতোটাই খারাপ হয়ে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, কিন্তু মুচিকে আর ডাকা হয় না। চটির হাও বেড়ে চলে, অর্থাৎ মুচির কাছে সেই জুতোটা সারানো হয় না বলে তার জুতোটা ছিঁড়তেই থাকে। একটি জিনিসের যতীনের খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘুড়ি। অর্থাৎ যতীন একটা জিনিসের খুব যত্ন নিত, সেটা হচ্ছে তার ঘুড়ি। সে ঘুড়ি ওড়াতে ভালোবাসত, সেই জন্যই সে ঘুড়ির যত্ন নিত। যেই ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। অর্থাৎ একটা ঘুড়ি যদি তার পছন্দ হতো, সে ঘুড়ি ওড়াতে ভালোবাসতো বলে তার ঘুড়ির প্রতি একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই সে যে ঘুড়িটা পছন্দ করত সেটাকে জোড়া তাপ্পি দিয়ে ওড়াতে থাকতো বা তাকে যত্নে রাখতো। খেলার সময়টা
সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। অর্থাৎ সে ঘুড়ি ওড়াতে ভালোবাসতো, যেটা বললাম, তাই জন্য খেলার সময় সে ঘুড়িই ওড়াতো। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত আর আঠা চাই বলে। অর্থাৎ ঘুড়িকে জোড়ার জন্য সে রান্নাঘরে গিয়ে মাকে উৎপাত করত, বলতো আঠা চাই। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স কেটে ঘন্ট করে রেখে দিত। অর্থাৎ সে যে ঘুড়িটা ওড়াবে তার পেছনে কি করবে, লেজ লাগাবে, সেই জন্য সেই কাঁচি দিয়ে কি করতো, হয়তো সেই লেজটা কাটতো, অথবা সুতোটা জড়িয়ে গেলে সেই সুতোটা কাটার জন্য মায়ের সেলাইয়ের বাক্স নিয়ে সেখান থেকে কাঁচি বার করতো এবং কি করতো, সেই সেলাইয়ের বাক্সটা ঘন্ট করে রাখতো। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়ার মন থাকতো না। অর্থাৎ সে ঘুড়ি ওড়াতে থাকলে আর খাওয়া দাওয়ার দিকে মন থাকতো না, সে ঘুড়ি ওড়াতে থাকতো। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। কেন ফিরেছে ভয়ে ভয়ে সেটা দেখো কি করেছে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। যতীন তো ধুতি পরতো, তো সেই ধুতিটা ছিঁড়ে গেছে। কিভাবে, সে গাছে উঠে ঘুড়ি পাড়তে গেছে, তো গাছের ডালে লেগে সেই কাপড়টা ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিয়ে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পরাই মুশকিল। অর্থাৎ সে যখন চটিটা খুলছে দেখছে চটিটা এতটাই ছিঁড়ে গেছে সেটা পরা আর যাবে না। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে হইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। অর্থাৎ সে যেভাবে সিঁড়ি নামবে, তোমরা অনেকে নামো 2-3টে সিঁড়ি টপকে নামো, আবার 2-3টে সিঁড়ি বাদ দিয়ে আবার ওপরে ওঠো, তো সেভাবে সে নামতে লাগলো। শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। অর্থাৎ চটিটা এতটাই ছিঁড়ে গেছে মনে হচ্ছে যেন চটিটা ভ্যাংচাচ্ছে। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই। অর্থাৎ সেই চটিটা পরে সে কি করলো, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 2-3টে সিঁড়ি পেরিয়ে পেরিয়ে নামছে, তো সে কি করলো, পড়ে গেল এবং চটিটা স্লিপ করেছে, স্লিপ করে পড়ে গেছে, চটিও পড়ে গেছে, সেও শূন্যের উপর কোথায় ছুটছে, মানে পড়ে যাওয়ার সময় শূন্যে আমরা ভাসি অনেক সময়, বুঝতে পারো তোমরা, তো সে সেইভাবে পড়ে গেল।